ঈদুল আজহা ঈদুল আজহা রেশ এখনো শেষ হয়নি। আমি সকলকে শুরুতেই মোবারক জানাচ্ছি। আমাদের এখানে সম্মানিত প্রেসিডিয়াম সদস্যগণ, আমাদের সম্পাদক মণ্ডলী, নির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমি শুরু থেকে লক্ষ্য করছি যে ঈদের রেশ এখনো শেষ হয়নি। আমাদের রাজধানী এখনো জনারণ্যের ঢাকা সিটি নয়, এটা একটা ভিন্ন রূপ। সংসদ থেকে 10 মিনিটে 23 নম্বরে আসে, এরকম একটা সম্ভব। তারপরও যে আমাদের আজকে প্রতিষ্ঠা ও আমাদের মেয়র সাহেব প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে অনেকেই 2 উপলক্ষে বাড়িতে গিয়েও ফিরে এসেছে, হয়তো আরো 2 দিন পরে আসতে। আগামীকাল আমাদের র্যালি, এই র্যালিকে সফল করার জন্য আমাদের অনেক নেতাকর্মী এসেছে এবং আমাদের নেত্রী আজকে শুনে খুশি হবেন যে বিপুল সংখ্যক উপস্থিতি আজকের যৌথ সভায়। সবার মধ্যে একটা আগ্রহ, উৎসবের একটা আনন্দ, একটা ফেস্টিভ মুড। আজকে আওয়ামী লীগের সর্বস্তরে আজকে আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন আগামী 23 জুন এদেশের প্রাচীন বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের বিভিন্ন সংগঠন, শাখা সংগঠন, সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন প্লাটিনাম জয়ন্তী উদযাপন। গত 7.5 দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরবোজ্জ্বল। পথে পথে সংকটের বিস্তীর্ণ কাটা বনও ছিল। আওয়ামী লীগ বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল বাধাবিঘ্ন প্রতিবন্ধকতা জয় করে একে একে সফলতার অনেকগুলো মুকুট সংযুক্ত করেছে এবং সফলতার মুকুটে একের পর এক সাফল্যের পালও যুক্ত করেছে। বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, আমরা এদের নাম
আমাদের স্মরণ করতে হবে। শামসুল হক সাহেব আমাদের প্রথম সাধারণ সম্পাদক। আজকে আমি শ্রদ্ধার সঙ্গে সর্বকালের সবার সেরা বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে স্মরণ করছি পরম শ্রদ্ধা। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সহ এদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গত 4 দশকের বেশি সময় ধরে প্রায় 43 বছর এ দলের নেতৃত্ব দিয়ে আসছে। শেখ হাসিনার নেতৃত্ব এ দলের নেতা কর্মীদের প্রেরণার উৎস এবং তার সংগঠনকে করেছে সফল ও সমৃদ্ধ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আপোষহীন সুদক্ষ বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরতন্ত্রের চৌহদ্দি পেরিয়ে গণতন্ত্রের স্বাদ পেয়েছে বাংলার জনগণ। কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের স্বপ্নিক অভিযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সাফল্য সংগ্রামে পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তারই ধারাবাহিকতা উন্নত সমৃদ্ধ স্মার্ট রাষ্ট্র 2041 সাল এবং 2100 সালের প্রদীপ বাংলাদেশ বিনির্মাণে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠানের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা 10 দফা কর্মসূচি কর্মসূচি হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও পেশাজীবী নেতৃবৃন্দকে আমরা এই সমাবেশে 23 তারিখ বেলা 2:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে আমন্ত্রণ জানাব। কেন্দ্রসহ সকল সাংগঠনিক শাখা বছরব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ, তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ। রাজধানী ঢাকা আগামীকাল 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা 3টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডি ঐতিহাসিক বঙ্গবন্ধু
ভবনের সম্মুখস্থ রাস্তা। আমি সবাইকে যথাসময়ে আগামীকালের বর্ণাঢ্য আমাদের যে র্যালিটি এই ঈদ পরবর্তী আজকের অনেকটা ফাঁকা রাজধানী, তারপরেও আমাদের নেতা কর্মীরা, আমি একজন না গেলে কি হবে এটা মনে না করে সবার উপস্থিতি আমি অনুরোধ করছি বিশেষভাবে। সাংবাদিক বন্ধুদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামীকালের আনন্দ র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের এখানে কালকে আবার আমাদের নেত্রী বেলা 2টায় বাইলেটারাল ডিসকাশনের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকাতে আসবেন এবং 22শে জুন রাত 8টায় তিনি ভারত থেকে নতুন দিল্লি থেকে রাজধানী ঢাকায় প্রত্যাবর্তন করবেন। আমাদের এখানে যে প্রোগ্রামগুলো আছে, ক্রয়পত্র, বিশেষ স্মরণিকা, গ্রন্থ প্রকাশ, পোস্টার, ব্যানার, আলোকচিত্র প্রদর্শন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজুয়াল কন্টেন্ট হচ্ছে, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন, ডকুমেন্টারি, চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন উপযোগী কর্মসূচি। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সবুজ ধরিত্রী প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সারা দেশে সড়ক, মহাসড়কে দুপাশে সড়ক বিভাজনে ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙ্গিনা, নদী, খাল, বিল ও জলাশয়ের 2 পারে বৃক্ষরোপণ। একইভাবে মহানগর সকল সিটিতে ছাদে, ব্যালকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং কর্মসূচি গ্রহণ। আমাদের কর্মসূচির মধ্যে আমরা সকাল 7টায় আমাদের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তথা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং নেত্রী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা প্রদর্শনের পর আমাদের সহযোগী মাতৃপ্রতিম সংগঠন এবং কি অন্যান্য সামাজিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন
পুষ্পার্ঘ অর্পণ করবেন। আমরা টুঙ্গিপাড়ায় আমাদের কর্মসূচি রয়েছে। সকাল 10:30 টুঙ্গিপাড়া চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন। আর আপনারা জানেন যে আমাদের সৌরদ্বীপ উদ্যানে সমাবেশ, আলোচনা সভা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের দেশের সুধীবৃন্দ এবং বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশ নেন। আমাদের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা অংশ নেবেন 23 তারিখের আলোচনা। আমি একটা বিষয় বলার প্রয়োজন মনে করছি, সেটা হলো সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই অঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। পানিবন্দী মানুষ, আন্তর্জাতিক মিডিয়াও এসেছে। আমাদের দেশেও 12 থেকে 15 লাখ লোক অলরেডি পানিবন্দী। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আমরা সিলেট অঞ্চলে জনপ্রতিনিধি, দলীয় নেতা কর্মীদের আহ্বান জানাই পানিবন্দী জনগণকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থেকেছে, বরাবরের ন্যায় এবারও আমাদের